আল্লাহ বলে, বান্দা আমি কোরআনটাকে ডাইরেক্টলি নাজিল করি নাই, এই কোরআনটাকে আমি তোমাদের যখন যতটুকু প্রয়োজন ঠিক তখন ততটুকু পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পরিচয় জানবো, যেহেতু কোরআন দিয়ে জীবন সাজাবো, কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই আপনাদের বলেন? আমাদের প্রত্যেকটি কাজে আমরা কি অনুসরণ করি? আল কোরআন, হাদিস, এই দুইটা জিনিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তারাকতু ফীকুম আমরাতাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আল্লাহর হাবিব আমাদেরকে বলেছে, পৃথিবীবাসী আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ। এক নাম্বার কি? কিতাব আল্লাহ। আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়ে ধরবা, আল্লাহর কিতাবকে দিয়ে তোমরা জীবন সাজাবা, রাষ্ট্র সাজাবা, সমাজ সাজাবা। এরপরে বললেন ও সুন্নাহ, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকায় তোমরা চলবা, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। পারবে বলেন? আসুন আমরা সেই কোরআন থেকে কথা শুনবো, কোরআনের পরিচয়টা আমরা জেনে নিই। আমরা আমাদের প্রত্যেকটি কাজে যে কোরআনকে অনুসরণ করি, এই কোরআনের সূরা হচ্ছে মোট 114টি। কয়টি সূরা? একটু মুখস্থ করে ফেলেন। কোরআনের সূরা কয়টি? একটু জোরে বলেন। এটা একটা ক্লাস, এটা একটা কি ক্লাস? ক্লাস না, এটা একটা কোরআনের ক্লাস, কোরআনের মজমা। এখানে যা শুনবেন সব মুখস্থ করার চেষ্টা করবেন। কোরআন আল কারীমে সূরা কয়টি? 114টি। 114টির ভিতরে মাক্কি সূরা হচ্ছে 92টি, মাদানী সূরা হচ্ছে 22টি। এই কোরআন আল কারীমের ফিকহি গণনা মতে কোরআন আল কারীমের আয়াত হচ্ছে 6236টি, আর এমনি আমরা সাধারণত জেনে থাকি 6666টি। এই কোরআন আল কারীমের রুকু সংখ্যা হচ্ছে 540টি। এই কোরআন আল কারীমে সাধারণত মাক্কি সূরায় যে আয়াতগুলি নাজিল হয়েছে এগুলি দ্বারা জান্নাত, জাহান্নাম, আখেরাত ইত্যাদি এগুলির বয়ান করা হয়েছে। আর মাদানী সূরাসমূহতে রিসালাত, আখেরাত, তাওহীদ, জিহাদ, সমাজ, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে কোরআনের ভিতর কি আছে? আরে ভাই, কোরআনের ভিতর কি আছে? কোরআন নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। এই কোরআন নিয়ে গবেষণা করে কত নাস্তিক মুসলমান হয়েছে, ঠিক কি না? এই কোরআন নিয়ে গবেষণা করে কত খ্রিস্টান, কত বেঈমান পথভ্রষ্ট থেকে সঠিক পথে এসেছে, ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান হয়ে অনেক সময় কোরআনকে সন্দেহ করি। আরে ভাই, কোরআনের ভিতর কি আছে? কোরআনের ভিতরে কি রাজনীতি আছে নাকি? কোরআনের ভিতর কি এটা আছে নাকি, ওইটা আছে নাকি? কোরআন বলে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার ভিতর কোনো কিছু বাদ নাই। কোরআন আমাদেরকে চ্যালেঞ্জ করতেছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কে বলেছে আমার ভিতর কিছু নাই? আমার ভিতরে সব আছে। আর সেজন্য রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতর বলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, যারা আমার কোরআনকে বিশ্বাস করো না, এই কোরআনকে নিয়ে যাদের সন্দেহ আছে, তোমরা ভালো করে শুনে রাখো। তোমাদের যদি ক্ষমতা থেকে থাকে, তোমাদের যদি মেধা থেকে থাকে, শক্তি থেকে থাকে, তাহলে তোমরা এই কোরআনের মতন আরেকটি কোরআন রচনা করে দেখাও, এবং আমি আল্লাহ ছাড়া তোমাদের উপর আরেকজন স্রষ্টা আছে, তোমাদের কন্ট্রোলার আছে, রক্ষাকারী আছে, এমন যদি থাকে তাহলে তুমি আমাদেরকে দেখিয়ে দাও। আল্লাহ ওই নাস্তিকদেরকে, ওই মুসলমান নামক বেঈমানগুলিকে চ্যালেঞ্জ করে বলতেছে, যাদের কোরআন নিয়ে সন্দেহ, কোরআনের ভিতরে এটা নাই ওইটা নাই, তাহলে কোরআনের মতন আরেকটা কোরআন বানিয়ে দেখাও, কোরআনের মতন, কোরআনের সূরার মতন আরেকটা কোরআনের সূরা বানিয়ে দেখাও। তোমাদের যদি আরেকজন কন্ট্রোলার থেকে থাকে, আমার মতন ওইরকম একটা কন্ট্রোলার দেখাও। দেখাতে পারবে?
বলেন তো, আমার আল্লাহ যদি একদিনের জন্য ওই সূর্যটা স্টপ করে দেয়, পৃথিবীর কাহার শক্তি আছে দ্বিতীয় একটা সূর্য উঠানের, এই পৃথিবীটাকে আলোকিত করার? কাহারও নাই। আল্লাহ এক সপ্তাহের জন্য মেঘ বন্ধ করে দিলে দেখা যায় কি হয়। গত জুমায় একটা ভূমিকম্প দিছে, কে কে টের পাইছেন? তখন দেখা গেছে আমাদের শক্তির ঠেলা কতটুক। সব দৌড়, যারা মসজিদে ছিল তারাও দৌড়, ঘর বাড়ি ছেড়েও দৌড়। কিন্তু কেমনে ক্ষমতাগিরি দেখায়, আমি ক্ষমতাবান, আমার এইটা আছে ওইটা আছে। কিন্তু আল্লাহ সামান্য 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভূমিকম্প দিলে দেখা যায় কার ক্ষমতা কতটুকু, ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ দেয় তো। চাইয়েন আপনারা মাঝে মাঝে এদিক সেদিক যান, কিন্তু উল্টা পাল্টা কোনো দিকে যাইবেন না। সবকিছু চাবেন কার কাছে? আল্লাহর কাছে চাবেন। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি আছে? আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, সবকিছু আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বান্দাদেরকে বলে, আমি তোমাদেরকে সব দিয়েছি, সব দিয়েছি, তবে অল্প অল্প দিছি। আল্লাহ ডাইরেক্টলি দেয় নাই। আল্লাহ কোরআন আল কারীমের ভিতর একটা আয়াতের ভিতর বলে, আমি তোমাদের যতটুকু প্রয়োজন তখন সেটা ততটুকু অল্প অল্প দিয়েছি। আবার আল্লাহ সেই কথাও কোরআনের ভিতর বললেন, আমাদেরকে কি কি দিয়েছেন অল্প অল্প করে। রাব্বুল আলামিন সে কথা আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ বলে, বান্দা আমি কোরআনটাকে ডাইরেক্টলি নাজিল করি নাই, এই কোরআনটাকে আমি তোমাদের যখন যতটুকু প্রয়োজন ঠিক তখন ততটুকু পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ভিতরে সব আছে না আমাদের? আচ্ছা, কোরআনটা কি ডাইরেক্টলি নাজিল হয়েছে? না, ডাইরেক্টলি নাজিল হয় নাই, অল্প অল্প করে নাজিল হয়েছে। আমাদের যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু ঠিক আল্লাহ তাআলা নাজিল করছে। সমাজের ভিতর যখন সুদ বেড়ে গেল, আল্লাহ তাআলা সুদের বিপক্ষে আয়াত নাজিল করছে। আমরা কইলাম, আল্লাহ সুদের বিপক্ষে আয়াত নাজিল করছেন, তাইলে আমরা ফ্যামিলি চালামু কেমনে, ব্যবসা করবো কেমনে? আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, সুদকে হারাম করে দিলাম। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সমাজের ভিতর যখন দেখলেন জেনা বেড়ে গেল, আল্লাহ তাআলা জেনার আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছে দাঁড়াও যাবে না। আমরা বললাম, আল্লাহ জেনার কাছে যদি না যাই তাহলে আমরা আমাদের মনের যে যৌবনের আমাদের যে তাড়না ওইটা আমরা হাসিল করব কিভাবে? আল্লাহ বলেন, তোমাদের জন্য বিয়ে হালাল করে দিছি, বিয়ে করবা, জেনা করবা না। প্রত্যেকটি কাজে আমাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আর সেজন্য আল্লাহ বলেন, গোটা কোরআনটাকে আমি একসাথে নাজিল করি নাই, অল্প অল্প নাজিল করেছি। আর কোরআনটা একটু শুনেন মন দিয়ে, কোরআনটা হচ্ছে এটা এক ধরনের একটা অ্যান্টিবায়োটিকের মতো। কিসের মতো? অ্যান্টিবায়োটিক কি একসাথে বেশি খাওয়া যায়? আচ্ছা, এক সপ্তাহের অ্যান্টিবায়োটিক যদি একদিনে খান কি হবে? হ্যাঁ, মাথা ঘুরাবে, হার্ট ফিল করবেন, অথবা কিডনি চলে দেব, ঠিকই না? এই কোরআনটা যদি আল্লাহ তাআলা একসাথে নাজিল করতো, নাস্তিকগুলি ভয় পেত, নাস্তিকগুলি হার্ট ফিল করতো। আল্লাহ কোরআনটা একসাথে নাজিল করে নাই, সুদীর্ঘ 23 বছর যাবত এই কোরআনটাকে অল্প অল্প করে নাজিল করেছে। আর সেজন্য কোরআনের মাঝখানে বলে দিয়েছে, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআন যারা মানে অল্প অল্প মানা যাবে না, কোরআনটাকে মানতে হলে ডাইরেক্ট মানতে হবে। অ্যান্টিবায়োটিক যেরকম 2 দিন খাইয়া বন্ধ করা যায় না, কোরআনটারও ঠিক সেভাবে একদিন মানলেন আরেকদিন মানবেন না, সেটা হবে না। কোরআন যখন আপনি মানতে লাগবেন, কোরআনটাকে প্রত্যেকটা জায়গায় আপনাকে মানতে হবে। কোরআন দিয়ে যেভাবে আপনি নামাজ পড়েন, ঠিক সেভাবে কোরআনটা দিয়ে সমাজে নেতৃত্ব দিতে হবে, ঠিক কিনা? এই কোরআন দিয়ে যেভাবে খতিব সাহেব নামাজ পড়ায়, ঠিক সেভাবে এই কোরআনটা সংসদেও যেতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় যদি কোরআন থাকে তাহলে সমাজের ভিতর অশান্তি থাকবে না, সমাজের ভিতর দুর্নীতি থাকবে না, সমাজের মানুষগুলি খারাপ কাজ করতে পারবে না। কারণ সে যখন খারাপ কাজ করতে যাবে, কোরআন তাকে বাধা দিবে। বাধা দিবে কি দিবে না? আপনি যখন চুরি করতে যাবেন, কোরআন বলে খবরদার চুরি করবি না। চুরি করলে কোরআনের শাস্তি আছে না নাই? জেনা করলে কোরআনের শাস্তি আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনা করলে ফিটের ভিতরে 80 বেত দেওয়ার বিধান দিয়েছে কে?
এই যুবকগুলি যদি জানতো জানা করলে ফিটের ভিতরে 80 বেদ পড়বে, তাহলে এই যুবকগুলি কি জানা করবে? বলেন, আপনার সন্তান জানা করবে না, আপনার নাতি জানা করবে না, আপনার সমাজের যুবকগুলি জানার কাছে দ্বারাও যাবে না। বলবে কি জানা করলে তো ফিটের ভিতর মাইর আছে। এখন জানার বিধান জানে, কয় জানার বিধান কি জারি হয়েছে নি গ্রামে? আর সেজন্য প্রত্যেকটা মানুষ জানার সাথে লিপ্ত, মহল্লায় মহল্লায় জানার সাথে মানুষ লিপ্ত, প্রত্যেকটি গ্রামের ভিতর মানুষ জানার ভিতরে লিপ্ত। আপনি যখন শহরে যাবেন প্রত্যেকটি ফ্ল্যাটে জানা হয়, প্রত্যেকটি ফ্ল্যাটের ভিতরে অনৈতিক কাজ হয়, সেজন্য তো ভূমিকম্প আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, জহারুল ফাসাদ ওয়াজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। জহারুজ জিনা, সর্বপ্রথম জানার কথা বলছে, যে সমাজের ভিতর জানা বেড়ে যাবে। এরপরে বলছেন ওয়ার রিবা, যে সমাজের ভিতর সুদ বেড়ে যাবে, ওই সমাজের ভিতর আল্লাহর আযাব, আল্লাহর গজব বর্ষণ হবে। বলুন নাউজুবিল্লাহ। সমাজের ভিতর কোরআন না থাকার কারণে এই গজবগুলি, সমাজের ভিতর যদি কোরআন কায়েম হয়ে যায়, প্রত্যেকটি সমাজের ভিতর যদি কোরআনের নেতৃত্ব কায়েম হয়, ওই সমাজের ভিতর কোনো দুর্নীতি থাকবে না, ওই সমাজের ভিতর কোনো বেজাল থাকবে না, ওই সমাজের ভিতর কোনো অশান্তি থাকবে না। ওই সমাজের ভিতর আরশ থেকে যিনি রহমত নাজিল করবে, চিৎকার মেরে বলুন তিনি কে? এখন আসেন, কোরআনটা কিভাবে নাজিল হলো? কোরআনটা কিন্তু একদিনে নাজিল হয় নাই, সুদীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। এই কোরআন আল কারীম লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাতে নাজিল করলেন প্রথম আকাশে। প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে নাজিল করার পর সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই গোটা কোরআন আল কারীমটাকে সুদীর্ঘ 23 বছর যাবত আমাদের উপর নাজিল করেছেন। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আজকের খুতবার একটি হাদিসের ভিতর বলেন, আউয়ালু মা ইউবদিউ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহির রুইয়া সালিহাতু ফিন নাওম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী নাজিল হয়েছে, এই ওহীটা সর্বপ্রথম স্বপ্নের একটি সূচনা দিয়ে নাজিল হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নের ভিতর ওহীর একটা মনোভাব পেলেন, এরপর থেকে তিনি কেমন জানি একাকী থাকতে শুরু করলেন। তিনি পৃথিবীর কোলাহল থেকে বিরত হয়ে গেলেন, হেরা গুহাতে চলে গেলেন। এই পৃথিবীর সমাজ ফ্যামিলি ত্যাগ করে তিনি হেরা গুহাতে গিয়ে একা একা নিরিবিলি ধ্যানে চলে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। তখন আল্লাহর হাবিবকে সাপোর্ট দেওয়ার মতন কেউ ছিল না। আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী শুধু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন। আল্লাহর হাবিবকে একসাথে 2 দিন 3 দিনের খাবার রেডি করে দিতেন। মাঝে মাঝে তিনি খাবার পৌঁছে দিতেন হেরা গুহায়। যারা হাজিরা মদিনায় গিয়েছে তারা দেখেছে হেরা গুহা কোথায়। হেরা গুহার ভিতর মানুষ সাধারণত উঠতে পারে না, অনেক শক্তির প্রয়োজন হয়, ক্লান্ত হয়ে যায় যুবকরা যখন হেরা গুহাতে উঠে। এখন তো সিঁড়ির ব্যবস্থা আছে, তখন এই সিঁড়ির ব্যবস্থা ছিল না। আল্লাহর হাবিব ওই হেরা গুহাতে গিয়ে একা একা নিরিবিলি আল্লাহর ধ্যানে পড়ে থাকতেন। কখন জানি আল্লাহ কি দিবেন, আল্লাহর অপেক্ষায়। হঠাৎ করে একদিন জিবরিল চলে আসলো বিশাল বড় একটা আকৃতি নিয়ে। আল্লাহর হাবিব জিবরিলকে কখনো দেখেন নাই এর আগে। জিবরিলকে দেখে আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন। জিবরিল এসে আল্লাহর হাবিবকে সালাম বিনিময় করলেন আর বললেন, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর হাবিব বললেন, আমি তো পাঠক নই, আমি কি পড়ব? জিবরিল আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন, বুকের ভিতর বুক লাগিয়ে একটি চাপ দিলেন আর বললেন, পড়েন আপনার প্রভুর নামে। আল্লাহর হাবিব আবার বললেন দ্বিতীয়বার, আমি তো পাঠক নই, কি পড়ব? এভাবে জিবরিল যখন 3 বার চাপ দিলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব তার প্রভুর নামে পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহর হাবিব সাথে সাথে তার প্রভুর নামে পড়তে থাকলেন। কোন প্রভু? যেই প্রভু আল্লাহর হাবিবকে এবং পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছে, যিনি আমাদেরকে জ্ঞান দান করেছে। কোন জ্ঞান? যে জ্ঞান সম্পর্কে আমরা জানতামই না। আল্লাহর হাবিবের উপর কোরআন নাজিল হয়ে গেল। সূরা আলাকের 5টি আয়াত যখন আল্লাহর হাবিবের উপর নাজিল হলো, আল্লাহর হাবিব হেরা গুহা থেকে চলে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে কাঁপতে থাকলেন। খাদিজাকে ডেকে বলে, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে চেপিয়ে ধরো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ও নবী, আপনার কি হয়েছে? আপনি এমন করেন কেন?
আল্লাহর হাবিবের শরীরের ভিতরে জ্বর উঠে গেছে। আল্লাহর হাবিব খুব ক্লান্ত শরীর নিয়ে, ক্লান্ত মনোভাব নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে কান্না শুরু করে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে তখন সাপোর্ট করা শুরু করলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনি মন ঘাবড়াবেন না, আপনার আল্লাহ আপনাকে কখনো ভুলে যাবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ওয়ালিল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, ও নবী আপনার আল্লাহ আপনাকে ভুলে যাবেন না, আল্লাহর কসম করে বলছি আপনার রব আপনাকে কখনো অপমানিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রহিম, কারণ আপনি তো মানুষের উপর কখনো জুলুম করেন না, আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল, ও নবী আপনি তো সব সময় অন্যের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বকে নিজে উপার্জন করে সাহায্য করেন। ওয়া তাকরিউদ দাইফ, ও নবী আপনি সব সময় মেহমান আপ্যায়ন করেন। ওয়া তুইনু আলাল ওয়ানিল হক, ও নবী আপনি সব সময় যারা সত্যপন্থী তাদেরকে সহযোগিতা করেন। আপনার রব আপনাকে কখনো অপমানিত করবেন না, আপনার রব আপনার পাশে আছে। এই কথা বলার পর, সাপোর্ট দেওয়ার পর আল্লাহর হাবিবকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার একজন চাচাতো ভাই ছিল, ওই চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। ওই চাচাতো ভাই ছিল ঈসাই ধর্মের একজন গবেষক। কি ধর্মের? ঈসাই ধর্মের একজন গবেষক। তার নাম ছিল ওয়ারাকা ইবনে নাউফল। ওই ওয়ারাকার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকার কাছে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব খুলে বললেন আল্লাহর হাবিবের উপরে কি কি জিনিস গতকাল হয়েছে। ওই ওয়ারাকা আল্লাহর হাবিবের কাছ থেকে জানতে চাইলেন, মুহাম্মদ কি কি হয়েছে আমাকে খুলে বলো, আমি এখনই তোমাকে গবেষণা করে বলে দেব। আল্লাহর হাবিব সব কিছু খুলে বললেন। আমার কাছে বিশাল এক আকৃতির মানুষ এসে আমাকে বলল আমি আমার প্রভুর নামে পড়তাম, আমার উপর কোরআন আল কারীমের 5টি আয়াত নাজিল করেছে। তখন ওয়ারাকা বলল, ইস, 2টি শব্দ বলছে ওয়ারাকা। ওয়ারাকা তখন বিদ্ধ হয়ে গেছে। তিনি তখন চোখে দেখে না, ঈসাই ধর্মের লোক ছিল, মুসলিম ছিল না, বিদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চোখেও দেখে না। তখন আল্লাহর হাবিবের এই বিস্তারিত ঘটনা শুনে তিনি 2টি আফসোস করলেন, ইস, আমি যদি এখন চক্ষুমান থাকতাম, শক্তিশালী থাকতাম, মুহাম্মদ তোমার কওম যখন তোমাকে বহিষ্কার করবে, তোমার কওম যখন তোমাকে ধরে ঠেলে দেবে, আমি যদি তখন তোমার পাশে থাকতাম, আমি তোমাকে সহযোগিতা করতাম। আল্লাহর হাবিব ওই ওয়ারাকাকে বললেন, আমার কওম আমাকে বহিষ্কার করবে মানে? ওই ঈসাই ধর্মের লোক ছিল, মুহাম্মদ তোমার আগে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার কাছে এই জিবরিল লোকটা আসতো। এই লোকটার নাম হচ্ছে জিবরিল, মালাইকা, আল্লাহর ফেরেশতা, সবাই আল্লাহর বাণী নিয়ে আসতো। আর যখনই নবীরা আল্লাহর বাণী সমাজের ভিতর পেশ করত, ওই নবীগুলি সমাজের ভিতর থাকতে পারতো না, ওই নবীগুলি ঘরের ভিতর থাকতে পারতো না। ওদেরকে সমাজবাসীরা মিথ্যা ট্যাগ লাগিয়ে সমাজ থেকে বহিষ্কার করে দিত। মুহাম্মদ তোমার উপর এই বিপদ আসবে। এখন এই বিপদ আছে না নাই? যারা কোরআনের কথা বলে তাদেরকে মানুষ ধর্ম ব্যবসায়ী বলে, আছে না নাই? যারা কোরআনের কথা বলে তাদেরকে দাম দেয় না। আমরা বিগত 16 বছরে দেখেছি যারা কোরআনের কথা বলতো তারা ঘরে থাকতে পারতো না, যারা কোরআনের কথা বলতো নিজ এলাকায় থাকতে পারতো না, হিজরত করে অন্য এলাকায় আশ্রয় নিয়ে থাকতে হতো, ঠিক কিনা? এখনো যারা কোরআনের কথা বলে তাদের উপর মিথ্যা ট্যাগ লাগায় ওই কোরআন বিরোধী জালেম লোকগুলি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে জালেম বলেছেন, ফাসিক বলেছেন, কাফিরিন বলেছেন। যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের আলেমদেরকে অসম্মানের চেষ্টা করে, রাব্বুল আলামিন নিজেই তাদেরকে পছন্দ করেন না। আল্লাহর হাবিবের উপর এরপর আস্তে আস্তে গোটা 30 পারা কোরআন আল কারীম নাজিল হয়ে গেল। আর সেই কোরআনটা হচ্ছে আমার জন্য, আপনার জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকটি কাজে কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন যদি মানেন, আল্লাহর কসম আপনার প্রত্যেকটি কাজে শান্তি থাকবে, প্রত্যেকটি কাজে আপনি শান্তিময় থাকবেন এই কোরআন যদি মানেন। কোরআন যদি আপনি মানেন, আপনার চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, আপনার ফ্যামিলির ভিতর অশান্তি থাকবে না। এই ফ্যামিলির ভিতর অশান্তি, সমাজে অশান্তি, ঝগড়া ফাসাদ ইত্যাদি যত কিছুই দেখেন সবগুলির একটাই সমাধান, আল কোরআন। এই আল কোরআনকে যদি একবার আঁকড়ে ধরতে পারেন সব সমস্যা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এখন আমরা দেখতে পাই আমার কোরআনকে অনেকে গালি দেয়। কিছুদিন আগে, 1 সপ্তাহ হয়, একজন বাউল শিল্পী, নামটা মনে আসতেছে না,
এই লোকটা কোরআনকে নিয়ে অপমানিত করছে, কোরআনের অপব্যাখ্যা করতেছে। সূরা নাসকে নিয়ে সে ব্যাখ্যা করতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাচতে বলছে, নাউজুবিল্লাহ বলেন। আফসোস তাদের জন্য, আল্লাহ হেদায়েত দেখ তাদেরকে। এটা 55, এটা হচ্ছে 90% মুসলমানের দেশ। এই দেশে কোরআনকে গালি দিয়ে কেউ কি থাকতে পারবে? ভালো থাকতে পারবে না। কোরআনকে গালি দিয়ে তৌহিদি জনতা তাদেরকে সাথ দিবে না। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত আউল ফাউলগুলি প্রত্যেকটি সমাজে এখনো আছে, যারা তাদেরকে সাপোর্ট করে তাদেরকে চিহ্নিত করবেন। ওই সমস্ত আউল ফাউলদের পক্ষ নিতে দিবেন না। যারা আমার কোরআনকে গালি দেয়, যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের স্থানে এই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? এই জমিনে যদি থাকতে চান, কোরআনের পক্ষে আপনাকে কথা বলতে হবে, রাসূলুল্লাহর হাদিসের পক্ষে আপনাকে কথা বলতে হবে। কোরআন বাদ দিয়ে চলার কোনো বিতর্ক রাস্তা নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআন মানবেন, প্রত্যেকটি কাজে কোরআন মেনে কোরআন দিয়ে জীবন সাজাবেন। এখন আসেন, কোরআনকে তো কিছু প্রশ্ন করার দরকার। আপনি যে কোরআন মানবেন, কোরআনের পরিচয় জানার দরকার আছে না? শুরুতে বলছিলেন আছে নাকি? কোরআনের পরিচয়টা একটু জানেন। কোরআনকে যখন আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে দিয়ে আমরা সমাজ চালাবো, ও কোরআন তোমাকে দিয়ে আমরা রাষ্ট্র চালাবো, ও কোরআন তোমার তেলাওয়াত করে করে আমরা মসজিদের ভিতর ইমামতি করি, ও কোরআন তোমাকে অনুসরণ করে আমরা সমাজের ভিতরে নেতৃত্ব দিব, ও কোরআন তোমার পরিচয়টা তো আমাদের একটু জানার দরকার আছে। আমরা যখন একটা খতিব নিয়োগ দিই, খতিবের পরিচয় জানি, খতিব কোথায় পড়ালেখা করে সেটাও দেখি, খতিবের ডিগ্রি দেখি, সার্টিফিকেট দেখি, বাড়ি কোথায় সেটাও দেখি। ও কোরআন তোমাকে যেহেতু আমরা আমাদের প্রত্যেকটি কাজের ভিতর মানব, কোরআন তোমার পরিচয়টাও তো আমাদের জানার দরকার আছে। আমরা যখন কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কোথা থেকে আসলা একটু আমাদেরকে বলে দাও, কোরআন সেই কথা আমাদেরকে বলে দিলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমরা যখন কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কোথা থেকে আসলা, কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, আমি পৃথিবীর কোন মানুষের কাছ থেকে আগমন করি নাই। যিনি বিশাল আকাশ বানিয়েছেন, সুবিশাল জমিন বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, ওই আল্লাহর পক্ষ থেকে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম ঠিক আছে কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হইলা, ও কোরআন তুমি এই পৃথিবীর ভিতর আসার আগে কোথায় ছিলে আমাদেরকে একটু বলো। কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, ফি লাউহিম মাহফুজ, আল্লাহ আমাকে এই পৃথিবীতে নাজিল করার আগে আমাকে লাউহে মাহফুজ রেখেছে। আমি কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছ, কোরআন ঠিক আছে মানলাম। ও কোরআন তুমি কার উপরে নাজিল হলা একটু বলো। সে কথা কোরআন বলেন, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআনকে যখন প্রশ্ন করলাম কার উপরে নাজিল হলা, কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছি, যাকে সৃষ্টি না করলে রাব্বুল আলামিন কায়নাত সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ বলেন। এরপর কোরআন বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছি। আমরা বললাম কোরআন ঠিক আছে এটাও মানলাম, তুমি নবীর উপরে নাজিল হলা। ও কোরআন তুমি কি দিনে নাজিল হলা নাকি রাত্রে নাজিল হলা? এই প্রশ্ন যখন আমরা করি, কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি দিনে নাজিল হই নাই, আমি রাত্রি বেলায় নাজিল হয়েছি, লাইলাতুল কদরের রাত্রিতে। কোরআন আবার বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আমি শুধু কদরের রাত্রিতে নাজিল হই নাই, আমি এমন একটি রাত্রিতে নাজিল হয়েছি, মহামান্বিত রাত, বরকতময় রাত। ওই বরকতময় রাতে রাব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছে। আর সেজন্য কোরআন সব সময় বলে, তাবারাকাল্লাযী নুজ্জিলাল কুরআনু আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান সেই সত্তা যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছে, বান্দাদেরকে সব সময় সতর্ক করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এরপর কোরআনকে বললাম ঠিক আছে কোরআন তুমি রাতে নাজিল হয়েছ, একটা বরকতময় রাতে নাজিল হয়েছ, ঠিক আছে সেটা মানলাম। কোরআন তুমি কেন নাজিল হলা, তোমার উদ্দেশ্য কি, তোমার লক্ষ্য কি? লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আপনারা যে
এখানে আসছেন আপনাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আপনারা জুমার সালাত আদায় করার জন্য এসেছেন। আমরাও কোরআনকে বললাম, কোরআন তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? তুমি পৃথিবীর ভিতর কেন নাজিল হলে আমাদেরকে একটু বলো। কোরআন সে কথা আমাদেরকে সাথে সাথে জানিয়ে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কোরআন আমাদেরকে জানিয়ে দেয় আমি কেন নাজিল হয়েছে জানো নাকি? আমি নাজিল হয়েছি এই পৃথিবীর সব মানুষগুলিকে অন্ধকার থেকে আলোকিতের ভিতরে আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে আমাদেরকে ভালোর দিকে আনার জন্য, জানা থেকে ফিরিয়ে আনার জন্য, সুদ থেকে ফিরিয়ে আনার জন্য কোরআন নাজিল হয়েছে। আমাদের প্রত্যেকটি কাজে আমরা যেন কোরআন মানি, কোরআনকে অনুসরণ করি, সেই জন্য কোরআনটা আমাদের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তার লক্ষ্য উদ্দেশ্যের কথা আমাদেরকে বলল। এরপর আমরা বললাম ঠিক আছে কোরআন তুমি আমাদেরকে অন্ধকার থেকে আলোকিতর দিকে ফিরিয়ে আনার জন্য নাজিল হয়েছ, আমরা সেটাও মানলাম। ও কোরআন তোমাকে মানলে আমাদের ফায়দা কি হবে সেটা বলো। কোরআন সাথে সাথে আমাদেরকে জানিয়ে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আমাদেরকে জানিয়ে দেয় এই কোরআনকে যদি তোমরা মানো তাহলে তোমাদের দুইটি জিনিস থাকবে না। কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা থাকবে না। তোমরা যদি সমাজের ভিতর কোরআনটাকে মানো, তোমরা যদি তোমাদের ফ্যামিলির ভিতরে এই কোরআনটাকে মানো, তোমরা যদি এই কোরআনটা রাষ্ট্রে মানো, এই কোরআনটা যদি দিয়ে তোমরা বিচার করো, এই কোরআনটা দিয়ে তোমাদের মুসলিমদের সব কাজ করো, তাহলে তোমাদের দুইটি জিনিস থাকবে না। এক নাম্বার হচ্ছে ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আমাদের সব সময় ভয় আছে না নাই? একটা ভয় আমাদের ভিতর কাজ করে না? ভূমিকম্প হইলে ভয় লাগে না? তুফান হইলে, বজ্রপাত হইলে ভয় লাগে কি লাগে না? আমরা যখন প্লেনে চলি আমাদের ভয় লাগে কি লাগে না? আল্লাহ বলে যারা কোরআন মানে তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। চিন্তা নাই এমন কোনো মানুষ আছে? সবারই চিন্তা, ফ্যামিলির চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, টাকা পয়সার চিন্তা, ব্যবসার চিন্তা, চিন্তা আছে না নাই? আল্লাহ বলে যারা কোরআন মানবে তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম কোরআন ঠিক আছে, তুমি অনেক তোমার ব্যাখ্যা দিলা, তোমার পরিচয় দিলা, তোমার বাড়ি কোথায় বললা, তুমি কেন আসলা, লক্ষ্য উদ্দেশ্যের কথা বললা। ও কোরআন ঠিক আছে, তোমার সবকিছু মানলাম। ও কোরআন আমরা তো জঙ্গলের পশু না, আমরা তো একটু রাজনীতি করা লাগে। ও কোরআন তোমার ভিতর রাজনীতি আছে কিনা বলো। সবাই আমার সাথে বলেন কোরআনের ভিতর রাজনীতি আছে না নাই? কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কে বলেছে আমার ভিতর রাজনীতি নাই? আমার ভিতর অর্থনীতি আছে, আমার ভিতর সমাজনীতি আছে, আমার ভিতর পররাষ্ট্র নীতি আছে, আমার ভিতর সমর নীতি আছে। কোরআনের ভিতর এমন কোন জিনিস নাই। কোরআন বলে কি নাই সেটা বলো, আমার ভিতর সেটা আছে। তোমরা যে বলো নাই, নাই শব্দটা বলো, আমি কোরআন তোমাদেরকে সেটা দেখিয়ে দেব। আর সেই জন্য কোরআন সব সময় চমৎকার ভাবে তার কোরআনের ভিতর বলে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার ভিতর কোনো কিছু বাদ নাই, সব কিছু আছে। ও বান্দা, তোমরা যে বলো কোরআনের ভিতর কিছু নাই, এটা কোরআনের দোষ না, দোষ তোমার। তোমরা কোরআনকে নিয়ে ব্যাখ্যা করো না, কোরআনকে নিয়ে তোমরা গবেষণা করো না, কোরআন তোমরা পড়ো না, কোরআন তোমরা জানো না। তোমরা যদি কোরআন জানতা, তোমরা যদি কোরআন পড়তা, কোরআনকে নিয়ে রিসার্চ করতা, কোরআনকে নিয়ে গবেষণা করতা, তাহলে তোমরা কোরআনের ভিতর সব কিছু পেয়ে যেতা, ঠিক কি না? আর সেই জন্য কোরআন বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার ভিতর সব আছে, নাই বলতে কিছু নাই, সব আছে। আর সেই জন্য এই কোরআন ধ্বংস করা যায়? এই পৃথিবীর সব জিনিস যদি পুড়ে যায়, কোরআন পুরা যায়? কোরআন পুরা যায় না, কোরআনকে ধ্বংস করা যায় না। পাকিস্তানের একজন সামরিক শাসক, সে বিমান দুর্ঘটনায় মারা গেছে, তার নাম হচ্ছে জিয়াউল হক। কি নাম? জিয়াউল হক। তিনি প্লেনে উঠেছিল, ওই প্লেনটা দুর্ভাগ্যবশত বাস্ট হয়ে প্লেন পুরে সারখার।
কিন্তু ওই জিয়াউল হকের বুক পকেটে একটা কোরআন থাকতো সব সময়। বিমান পরে সরকার হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর কি কুদরত, তার বুক পকেটের কোরআনটা পড়ে নাই, বলুন সুবহানাল্লাহ। আর সেই জন্য নিপুল কুমার একজন হিন্দু সেই কোরআনটাকে নিয়ে একটা গজল লিখেছে। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায়, বিমান পড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। কি করে পোড়াবে কোরআন আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা? তারা ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, বাড়াবে কোরআনের ঈমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? এই কোরআনকে পুড়িয়ে সরকার করে দেওয়া যায় না। তার মানে কোরআনকে বাদ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। প্রত্যেকটি কাজে মুসলমানের সংবিধান, মুসলমানদের গাইডলাইন, এই কোরআন লাগবে। কোরআন ছাড়া আপনি কিছু করতে পারবেন না। সেজন্য কোরআন বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনটা হচ্ছে আমার আপনার জন্য উপদেশ। কি দেশ? কোরআন সবসময় আপনাকে উপদেশ দেয়, আমাকে উপদেশ দেয়। সম্মানিত ভাইরা, প্রত্যেকটি কাজে কোরআন কারা কারা মানবেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। অনেকে মনে হয় কোরআন মানবে না। কারা কারা কোরআন মানবেন? আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখানে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।